আচ্ছা, কখনো কি আপনার মনে হয়েছে আপনি একটা মানুষের জন্য নিজেকে উজাড় করে দিচ্ছেন, ভালোবাসার কোনো কমতি রাখছেন না, কিন্তু তবুও সে সুখী না? মনে হচ্ছে আপনি যাই করুন না কেন তার যেন আরও কিছু চায়। বন্ধুরা, এটা কিন্তু সবসময় আপনার দোষ না। আমাদের আশেপাশে এমন কিছু মানুষের মানসিকতা কাজ করে যারা আসলে একজন মানুষে বা একটা সম্পর্কে কখনোই সন্তুষ্ট হতে পারে না। এটা তাদের দোষ নয়, এটা তাদের মনস্তাত্ত্বিক একটা প্যাটার্ন। আজকের এই ভিডিওতে আমরা সেই গভীর এবং কিছুটা তেতো সত্যিগুলো নিয়ে আলোচনা করব, যা হয়তো আপনি এতদিন অনুভব করেছেন কিন্তু কাউকে বুঝিয়ে বলতে পারেননি। কেন কিছু নারী কখনোই এক পুরুষে আটকে থাকতে পারে না? চলুন সেই রহস্যটাই আজ ফাঁস করা যাক। মূল আলোচনায় ঢোকার আগে একটা ছোট্ট কাজ করে ফেলুন। এই ধরনের সাইকোলজিক্যাল এবং সম্পর্কের গভীর সত্যগুলো জানতে হলে আমাদের সাথে থাকাটা খুব জরুরি। তাই ভিডিওটিতে এখনই একটা লাইক দিয়ে দিন, কারণ আপনার একটা লাইক এই সত্য কথাগুলো আরও অনেক ভুক্তভোগী মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর আপনি যদি নিজেকে মানসিকভাবে শক্তিশালী করতে চান, তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। কথা দিচ্ছি, আজকের আলোচনা আপনার চোখ খুলে দেবে। দেখুন, আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে যে ভালোবাসা দিলেই হয়তো মানুষ থেকে যায়, কিন্তু সাইকোলজি বা মনোবিজ্ঞান বলছে অন্য কথা। কিছু বিশেষ ধরনের মানসিকতা আছে যা একজন নারীকে স্থির হতে দেয় না। আমরা ধাপে ধাপে সেই 8টি লক্ষণ বা মানসিক অবস্থা নিয়ে কথা বলবো। 1. উত্তেজনার নেশা বা দ্য থ্রিল সিকার। প্রথমেই আসি তাদের কথায়, যাদের জীবনে ভাতের চেয়েও বেশি প্রয়োজন অ্যাডভেঞ্চার বা উত্তেজনা। খেয়াল করবেন, কিছু নারী আছেন যারা সম্পর্কের শুরুতে খুব রোম্যান্টিক থাকেন, কিন্তু যেই সম্পর্কটা একটু পুরনো হয়, মানে সেই শুরুর দিকের হার্টবিট বেড়ে যাওয়া উত্তেজনাটা কমে আসে, তখনই তারা বোর ফিল করতে শুরু করেন। তাদের কাছে ভালোবাসা মানে শান্তি নয়, তাদের কাছে ভালোবাসা মানে হলো চরকিবাজি। তারা মনে করেন জীবনটা সব সময় সিনেমার মতো টানটান উত্তেজনায় ভরা থাকবে। যখনই একজন স্বামী বা প্রেমিকের সাথে জীবনটা একটু রুটিন মাফিক হয়ে যায়, তখনই তারা নতুন করে উত্তেজনা খুঁজতে শুরু করেন। এদের সমস্যা হলো এরা গভীরতা বোঝেন না, এরা শুধু ওপরের চাকচিক্য আর নতুনত্বের নেশায় ছোটেন। তাই আপনার দোষ না থাকলেও শুধুমাত্র নতুন কিছু ট্রাই করার নেশায় এরা অন্য সম্পর্কে জড়িয়ে পড়েন। 2. অন্তরের শূন্যতা বা দ্য ভয়েড ফিলার। দ্বিতীয়ত, এমন কিছু নারী আছেন যারা মানসিকভাবে ভীষণ একা এবং ভেতর থেকে শূন্য। এদেরকে আপনি যতই ভালোবাসা দিন না কেন, এদের সেই শূন্য কলসিটা কখনোই ভরে না। ব্যাপারটা অনেকটা এমন, একটা বালতির নিচে ফুটো থাকলে আপনি যত জলই ঢালুন না কেন তা খালিই থাকবে। এই ধরনের মানুষরা তাদের এই আবেগীয় অভাব পূরণ করার জন্য একাধিক পুরুষের মনোযোগ বা অ্যাটেনশন দাবি করেন। একজন মানুষের অ্যাটেনশন তাদের কনফিডেন্স বা আত্মবিশ্বাস বাড়ানোর জন্য যথেষ্ট হয় না। তারা চায় তাদের ইনবক্সে সব সময় মেসেজ আসুক, 10 জন মানুষ তাদের প্রশংসা করুক। এই যে কেন মেয়েরা পরকীয়া করে বা অন্য সম্পর্কে জড়ায়, এই প্রশ্নটা অনেকেই করেন। এর একটা বড় উত্তর লুকিয়ে আছে এই মানসিক শূন্যতার ভেতরে। তারা ভালোবাসা খোঁজে না, তারা মূলত নিজেদের একাকিত্ব ঢাকার জন্য মানুষ ব্যবহার করে। সামাজিক স্বীকৃতির কাঙাল বা দ্য সোশ্যাল ভ্যালিডেশন হান্টার। এবার আসি 3 নম্বর পয়েন্টে। এটা বর্তমান যুগে খুব বেশি দেখা যায়। কিছু নারী আছেন যাদের কাছে আপনার ভালোবাসার চেয়েও বেশি জরুরি হলো সমাজ তাদের নিয়ে কী ভাবছে বা ফেসবুকে তাদের স্ট্যাটাস কতটা হাই। এদের কাছে সম্পর্কটা মনের ব্যাপার না, এটা একটা ট্রফি বা পুরস্কারের মতো। তারা চায় এমন কাউকে যাকে দেখিয়ে তারা সমাজে নিজেদের দাম বাড়াতে পারবে। যদি তারা দেখে যে আপনাকে নিয়ে সমাজে খুব একটা শোরগোল হচ্ছে না বা আপনাকে দিয়ে তাদের স্ট্যাটাস বাড়ছে না, তখন তারা এমন কাউকে খুঁজতে শুরু করে যার মাধ্যমে তারা লোকেদের বাহবা পাবে। এদের কাছে আপনি মানুষ হিসেবে কেমন সেটা বড় কথা নয়, বরং আপনাকে দিয়ে তাদের গ্ল্যামার বাড়ছে কিনা সেটাই আসল। এরা মূলত শো অফ বা লোক দেখানো সম্পর্কে বিশ্বাসী। তাই একজনে এদের মন ভরে না, কারণ এদের চাহিদা বা লোভ প্রতিনিয়ত বাড়তে থাকে। 4. সব কিছু নিজের দখলে রাখা বা দ্য কন্ট্রোল ফ্রিক। চতুর্থ বিষয়টি বেশ ইন্টারেস্টিং। কিছু মানুষ আছেন যারা সম্পর্কের মধ্যে সবসময় পাওয়ার বা ক্ষমতা নিজের হাতে রাখতে চান।
এরা হলেন সেই কন্ট্রোল ফ্রিক। এরা জানেন যদি তারা একজন পুরুষের ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে যান বা একজনকেই মন প্রাণ দিয়ে ভালোবাসেন, তাহলে তাদের হাতের মুঠো আলগা হয়ে যাবে। তাই তারা ইচ্ছাকৃতভাবেই একাধিক অপশন বা রাস্তা খোলা রাখেন। এটাকে তারা মনে করেন তাদের স্মার্টনেস। তারা ভাবেন যদি আমি একাধিক পুরুষকে আমার ইশারায় নাচাতে পারি তাহলে আমি সেরা। এটা তাদের মধ্যে একটা অদ্ভুত ক্ষমতার অনুভূতি তৈরি করে। তারা কখনোই পুরোপুরি আপনার হবে না, কারণ পুরোপুরি আপনার হয়ে যাওয়া মানে তাদের নিজেদের স্বাধীনতা বা ক্ষমতা হারানো। সম্পর্কের রিমোট কন্ট্রোলটা তারা সব সময় নিজের হাতেই রাখতে চায়। 5. অর্থের প্রতি তীব্র আকর্ষণ বা দ্য মেটেরিয়ালিস্টিক মাইন্ড। খুব কঠিন শোনালেও এটা ধ্রুব সত্য। 5 নম্বর পয়েন্ট হলো টাকা। কিছু নারীর কাছে ভালোবাসা, আবেগ, অনুভূতি এসবের চেয়ে ব্যাংক ব্যালেন্স অনেক বেশি কামুক বা আকর্ষণীয়। এরা কোনো রাগঢাক ছাড়াই অর্থের প্রেমে পড়েন। একজন স্বামী বা প্রেমিকের যদি অঢেল সম্পদ না থাকে তবে তারা কখনোই সেই সম্পর্কে সন্তুষ্ট থাকতে পারেন না। এদের লজিক খুব সিম্পল, যার পকেটে জোর বেশি আমি তার। এরা আপনাকে ভালোবাসে না, এরা আপনাকে ব্যবহার করে একটা সিঁড়ি হিসেবে যাতে তারা উপরে উঠতে পারে। যখনই তারা দেখে যে অন্য কেউ আপনার চেয়ে বেশি সুবিধা দিতে পারবে, তারা মুহূর্তের মধ্যে আপনাকে ভুলে সেই নতুন দিগন্তের দিকে ছুটবে। এদের কাছে সম্পর্ক মানে হলো একটা বিজনেস ডিল বা ব্যবসায়িক চুক্তি। এখানে লস হলে তারা থাকবে না, এটাই স্বাভাবিক। 6. ড্রামা কুইন বা নাটুকেপনা যাদের স্বভাব। 6 নম্বর লক্ষণটি হলো অস্থিরতা। আপনি হয়তো চাইছেন দিন শেষে একটু শান্তিতে থাকতে, কিন্তু কিছু নারী আছেন যারা শান্তি সহ্যই করতে পারেন না। তাদের জীবনে যদি কোনো ঝগড়া, কোনো কান্নাকাটি বা কোনো হাই ভোল্টেজ নাটক না থাকে, তবে তাদের মনে হয় জীবনটা পানসে হয়ে গেছে। এরা ইচ্ছাকৃতভাবে সমস্যা তৈরি করে, কারণ ঝগড়া এবং তারপর মান অভিমান, এই সাইকেলটা তাদের কাছে নেশার মতো। একজন সাধারণ শান্তশিষ্ট স্বামী তাদের এই নাটকের খোরাক জোগাতে পারে না। তাই তারা এমন সম্পর্কের দিকে ঝোঁকে যেখানে সব সময় একটা ঝড় চলতে থাকে। তারা মনে করে এই অস্থিরতাই হলো আসল ভালোবাসা। সুস্থ এবং স্বাভাবিক সম্পর্ক এদের কাছে বোরিং বা বিরক্তিকর মনে হয়। তাই এরা নিজের জীবনের সিনেমাটা হিট করার জন্য বারবার চরিত্র বদলায়। 7. অতীত থেকে বের হতে না পারা বা দ্য আনহিলড হার্ট। 7 নম্বর পয়েন্টটি একটু দুঃখজনক। কিছু নারী আছেন যারা তাদের অতীতের কোনো বাজে অভিজ্ঞতা বা ট্রমা থেকে এখনও বের হতে পারেননি। হয়তো অতীতে কেউ তাদের খুব কষ্ট দিয়েছে বা তারা কোনো কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এই না শুকানো ক্ষতটা তারা বয়ে বেড়ান এবং সেটা ভোলার জন্য তারা নতুন নতুন মানুষের সাহচর্য খোঁজেন। তারা আপনাকে ভালোবাসার জন্য আপনার কাছে আসেননি, তারা এসেছে তাদের পুরনো ব্যথাটা ভোলার জন্য আপনাকে একটা পেইন কিলার বা ব্যথানাশক হিসেবে ব্যবহার করতে। কিন্তু সমস্যা হলো মানুষ কখনো ওষুধ হতে পারে না। তাই কিছুদিন পর যখন ওষুধের মেয়াদ শেষ হয়ে যায়, মানে আপনার প্রতি তাদের আগ্রহ কমে যায়, তখন তারা আবার নতুন কারো কাছে ছুটে যায়। তারা জানেও না যে তারা কি চায়, তারা শুধু দৌড়াচ্ছে নিজেদের ছায়া থেকে বাঁচার জন্য। 8. নিজেকে রানী ভাবা বা দ্য কুইন সিনড্রোম। এবং সব শেষে 8 নম্বর পয়েন্ট, এটা হলো কুইন সিনড্রোম। কিছু নারী ছোটবেলা থেকেই বা কোনো কারণে নিজেদেরকে এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ বা স্পেশাল কিছু মনে করেন। তাদের ধারণা তারা এতটাই রূপবতী বা গুণবতী যে একজন সাধারণ পুরুষ তাদের জন্য যথেষ্ট নয়। তারা মনে করেন তাদের পাওয়ার জন্য পুরুষদের লাইন ধরে দাঁড়িয়ে থাকা উচিত। এই যে নারীর মন বোঝার উপায় নিয়ে আপনারা অনেকে ভাবেন, এই পয়েন্টটা বুঝলে অনেক সহজ হবে ব্যাপারটা। তাদের এই নার্সিসিজম বা আত্মমুগ্ধতা তাদের কখনোই স্থির হতে দেয় না। তারা সবসময় ভাবে আমি তো আরও ভালো কাউকে ডিজার্ভ করি। এই অতৃপ্তি তাদের কুড়ে কুড়ে খায়। তারা চায় সবাই তাদের পুজো করুক, আর যখনই দেখে আপনি তাকে সাধারণ মানুষের মতো ট্রিট করছেন, তখনই তারা এমন কারো কাছে চলে যায় যে তাকে মিথ্যা প্রশংসায় ভাসিয়ে দেবে। বন্ধুরা, এতক্ষণ আমরা যে 8টি লক্ষণের কথা বললাম, এগুলো শুনলে হয়তো আপনার মন খারাপ হতে পারে বা ভয় লাগতে পারে, কিন্তু মনে রাখবেন এই তথ্যগুলো আপনাকে ভয় দেখানোর জন্য নয়, বরং আপনাকে সচেতন করার জন্য। আপনি যদি দেখেন আপনার সঙ্গীর মধ্যে এই লক্ষণগুলো খুব প্রকটভাবে আছে, যেমন ধরুন অকারণে ড্রামা করা, টাকার প্রতি অতিরিক্ত লোভ বা আপনাকে সব সময় ছোট করে অন্য অপশন খোলা রাখা, তাহলে বুঝবেন সমস্যাটা আপনার ভালোবাসায় নয়, সমস্যাটা তাদের মানসিকতায়। সম্পর্ক মানে হলো দুজনেই দুজনের পরিপূরক হওয়া। কেউ যদি আপনাকে অপশন হিসেবে রাখে, তবে তাকে আপনার মেইন চয়েস বা প্রধান পছন্দ বানাবেন না। নিজের আত্মসম্মান বজায় রাখুন। যারা এই ধরনের অস্থিরতায় ভোগে তারা আসলে মানসিকভাবে অসুস্থ এবং তাদের চিকিৎসা প্রয়োজন। আপনার ভালোবাসা দিয়ে তাদের এই রোগ সারানো সম্ভব নয়।
ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনার আশেপাশে বা পরিচিত কারো মধ্যে কি আপনি এই লক্ষণগুলো কখনো দেখেছেন? বিশেষ করে কোন লক্ষণটি সবচেয়ে বেশি চোখে পড়ে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি আপনাদের কমেন্ট পড়ার অপেক্ষায় থাকব। আর হ্যাঁ, যদি এই ভিডিওটি আপনাদের একটুও উপকারে এসে থাকে বা নতুন কিছু শিখতে পারেন, তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিন। আর এরকমই মানুষের মন, সম্পর্ক এবং জীবনের কঠিন সব সত্য সহজ ভাষায় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ।